আমার রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই গরমে খাওয়ার জন্য পারফেক্ট একটা ডালের রেসিপি। তৈরি করে ফেলবো আজ আমি এক বাটি মটরের ডাল আর একটা করলা দিয়ে এই গরমে তেঁতুর ডাল। এই তেঁতুর ডাল কিন্তু গরমে ভাতের সাথে দুপুরবেলায় খেতে বেশ ভালোই লাগে। তার জন্য আমি একটা করলাকে গোল গোল করে কেটে নিয়েছি। নর্মালি আমরা করলা ভাজার জন্য যেভাবে গোল করে কাটি সেভাবেই কাটবো, কিন্তু এই ক্ষেত্রে একটু মোটা করে কাটবো। আর এইদিকে আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। ডাল যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময় করলাগুলো আগে ভেজে নেব। তার জন্য আমি কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে তেলটাকে ভালোভাবে একটু কড়াইয়ের চারিধারে ছড়িয়ে দেব, যাতে করলাগুলো যখন এর মধ্যে দেব আর কড়াইতে আটকে না যায়। আর কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে করলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। নর্মালি আমরা যে কোনো ভাজাভুজি করার আগে সেই ভাজাভুজির মধ্যে আমরা লবণ আর হলুদটা একটু মাখিয়ে নিই, তবে এই ক্ষেত্রে আমি করলার মধ্যে লবণ আর হলুদ না মাখিয়ে রেখে ডাইরেক্ট কড়াইতেই লবণ হলুদ দিয়ে নিয়েছি। তবে আপনারা কিন্তু ডাইরেক্ট কড়াইতে লবণ হলুদ না দিয়ে করলার মধ্যেও মাখিয়ে ভেজে নিতে পারেন। দেখুন, করলাগুলো আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখেই বেশ খানিকক্ষণ একটু কড়া করে ভেজে নেব। আর করলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর করলাগুলো যদি একটু কড়া করে না ভাজা হয় তাহলে ডালটা কিন্তু একটু বেশি পরিমাণেই তেতো হয়ে যাবে। দেখুন, করলাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন বেশ কড়া করেই কিন্তু ভেজে নিয়েছি। এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকার থেকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর যেটা দেব সেটা হচ্ছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সবসময় চেষ্টা করবেন ডালটা কুকারে একবারে সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু লবণ আর হলুদটা অ্যাড করার। এবার ভালোভাবে আমি লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা ডালের মধ্যে থেকে একবারে চলে যায়। এবার এই দিকে আমি একটা ফোড়ন রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর যেটা দেব সেটা হচ্ছে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন। আবারও একটু কয়েক সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যেটা দেব একদম সামান্য পরিমাণে একটু গ্রেট করা আদা। এবার ফোড়নগুলোকে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তখন ভেজে রাখা করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার করলার সাথে ফোড়ন 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের সাথে করলা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু হতে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর একটু স্বাদটা বদলানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। আর প্রয়োজন পড়লে এই সময় আপনারা কিন্তু একটু লবণও দিতে পারেন। এবার 1 থেকে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে এই গরমের দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট তেঁতুর ডাল। আর এই গরমের দুপুরে যেমন ভাতের সাথে টক ডাল খেতে ভালো লাগে, তেমন কিন্তু তেঁতুর ডালও বেশ ভালোই লাগে। তাই যারা এখনও ট্রাই করে দেখেননি তারা ঝটপট আমার এই রেসিপি দেখে বানিয়ে ফেলেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।